আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2024 A to Z এতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা এই কোর্সটি আজ থেকে আমরা শুরু করছি। আপনাদের জন্য একদম পেড লেভেলের ক্লাস আমরা এখানে আপনাদের জন্য পাবলিশ করে থাকব। তো বন্ধুরা, ডিজিটাল মার্কেটিং এটা কি জিনিস, ডিজিটাল মার্কেটিং এটা কি, এটা সম্পর্কে আমরা জানবো। ডিজিটাল মার্কেটারের কাজ কি, এটা সম্পর্কে আমরা জানবো। তো বন্ধুরা, এটা জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যদি এই সম্পর্কে আমি জানতে চাই হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে আমি এটাকে কপি করে নিতে পারি। এখান থেকে কপি করে নিচ্ছি। এটাকে কপি করে নিয়ে যদি গুগলে আমরা এটা সম্পর্কে জানতে চাই, গুগলে যদি সার্চ করি, দেখি আমাদেরকে গুগল কি বলে। আমি ইন্টারপ্রেস করে দিলাম। ইন্টারপ্রেস করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমি এটাকে জিজ্ঞাসা করতে পারি, এখান থেকে জানতে পারি যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাকে তারা এই আর্টিকেলটি দিয়েছে। এই আর্টিকেলটা আপনি যদি ইংলিশ অর্থ না বুঝেন, তাহলে ইংলিশের অর্থ যদি আপনি না করতে পারেন, শুধুমাত্র এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে এখান থেকে জাস্ট আপনি গুগল ট্রান্সলেটটি ব্যবহার করবেন। গুগল ট্রান্সলেট আমি আমার গুগল ট্রান্সলেটটি ওপেন করে নিচ্ছি। আমি আমার গুগল ট্রান্সলেটের ভিতরে আপনি এটিকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যেটি এখানে আমি যদি আপনার এটাকে বাংলা করে দিই, তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো যে এখানে কি বলেছে। দেখেন এখানে আমাদেরকে এই আর্টিকেলের অর্থ দিয়েছে, যে কোনো বিপণন যা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এবং বিপণন বিশেষজ্ঞদের দ্বারা প্রচারমূলক বার্তা প্রদান করতে এবং আপনার গ্রাহক যাত্রার মাধ্যমে এর প্রভাব পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। বাস্তবে ডিজিটাল মার্কেটিং বলতে সাধারণত অনলাইন মার্কেটিং প্রচার অভিযান বোঝায়, যা কম্পিউটার, ফোন, ট্যাবলেট বা অন্য ডিভাইসে প্রদর্শিত হয়। এটি অনলাইন ভিডিও প্রদর্শন, বিজ্ঞাপন, সার্চ ইঞ্জিন বিপণন, অর্থ প্রদানের সামাজিক বিজ্ঞাপন এবং সামাজিক মিডিয়া পোস্ট সহ অনেকগুলি রূপ নিতে পারে। ডিজিটাল মার্কেটিংকে প্রায়ই প্রথাগত বিপণন যেমন ম্যাগাজিন, বিজ্ঞাপন, বিলবোর্ড এবং সরাসরি মেইলের সাথে তুলনা করা হয়। অদূরবর্তীভাবে টেলিভিশন সাধারণত ঐতিহ্যবাহী বিপণনের সাথে লুকিয়ে থাকে। বন্ধুরা, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ডিজিটাল মার্কেটিং বলতে অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং কিসে করা হয়? কম্পিউটারে, ফোনে, ট্যাবলেট বা অন্যান্য যে ডিভাইসগুলো আছে, প্রযুক্তির ব্যবহার করে যে পণ্যগুলোকে ছড়িয়ে দেওয়া হয়, আসলে সেগুলোকে কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং বলে। আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছুটা ধারণা আমরা পেয়েছি এখান থেকে। তো ডিজিটাল মার্কেটিং এটা আমরা জানার পর এখন আমরা জানবো যে ডিজিটাল মার্কেটার, যিনি এই ডিজিটাল মার্কেটিংটা করবেন, তার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটার। তো ডিজিটাল মার্কেটার, হোয়াট ইজ দ্য জব অফ এ ডিজিটাল মার্কেটার? ডিজিটাল মার্কেটারের কাজ কি, যদি এটা আমরা জানতে চাই, তাহলে গুগলকে যদি আমরা এটা জিজ্ঞাসা করি যে একজন ডিজিটাল মার্কেটারের কাজ কি, আমি এখানে গিয়ে এটাকে গুগলে পেস্ট করে দিলাম, দেন ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর আমাদেরকে গুগল জানাবে যে ডিজিটাল মার্কেটারের কাজ কি, একজন ডিজিটাল মার্কেটার কি কি কাজ করতে পারে। তো ডিজিটাল মার্কেটারের কাজ সম্পর্কে আমরা এখানে গুগলের কাছ থেকে যদি এটাকে আমি এখান থেকে প্রেস করে এখান থেকে পেস্ট যদি কপি করে নিয়ে শুধুমাত্র আমার ট্রান্সলেটে, গুগল ট্রান্সলেটে যদি পেস্ট করে দিই, তাহলে আমি জানতে পারবো। দেখেন এখানে এটা অর্থ দিয়েছে, ডিজিটাল বিপণনকারী গ্রাহকদের সাথে যোগাযোগ করতে এবং বিক্রয় এবং ক্রিয়াকলাপ প্রচার করতে বিভিন্ন ধরনের ডিজিটাল বিপণন পদ্ধতি ব্যবহার করে। ডিজিটাল মার্কেটিং ইন্টারনেট এবং মোবাইল প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে পণ্য ও পরিষেবার প্রচারের সাথে জড়িত। তাহলে ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে প্রত্যেকটা পণ্যকে তার প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে এটিকে এই পণ্যটাকে ছড়িয়ে দেওয়া কাজ হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের কাজ। বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিংটা কি এবং ডিজিটাল মার্কেটারের কাজটা কি। তো এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি আপনার আইডিয়া থেকে থাকে, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আগামী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।